কৃষ্ণ। তো এইচকে বাস্তু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি সকলে ভালো আছেন, এমনকি সুস্থ আছেন। আপনাদের সুস্থ থাকাই আমাদের একমাত্র কাম্য। তো আজ আমরা জানবো যে বাড়িতে কত প্রকার বাস্তুদোষ হয়। তো একটা বাড়িতে কত রকমের বাস্তুদোষ হয় সেই সম্বন্ধীয় কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে আমি। তো একটা বাড়িতে টোটাল 16 ডাইরেকশন থাকে, এমনকি 4টা কোণ হয়: ঈশান কোণ, অগ্নিকোণ, নৈঋত কোণ, বায়ুকোণ। এই 4টি কোণের মধ্যে পঞ্চতত্ত্ব 5টা এনার্জি বর্তমান থাকে। অগ্নি, জল, আকাশ, বায়ু, মাটি, এই 5টা এনার্জি একটা বাড়ির মধ্যে বর্তমান থাকে। তো এই এনার্জিগুলোকে ঠিকঠাক যদি ব্যালেন্স করা হয় তাহলে বাস্তুদোষ হয় না। তো প্রথমে আমরা জানবো যে ঈশান কোণ। ঈশান কোণ হচ্ছে একটা বাড়ির মধ্যে সবচেয়ে সেন্সিটিভ জায়গা, যেখানে বাস্তুপুরুষের মুখমণ্ডল বা থার্ড আই, আজ্ঞা চক্র যেখানে থাকে, সেখানে যদি আমরা কোনো প্রকারে ওয়েট দিয়ে দিই বা সিঁড়ি ঘর করে দিলাম তাহলে বাস্তুদোষ আছে। কোনো কারণবশত যদি ঈশান কোণে যদি আমরা একটা পিলার দিয়ে দিই আর সেখানে রড উড দিয়ে পরে এক পুরো বাড়ির ওয়েট যদি ঈশান কোণে দিয়ে দেওয়া হয় তাহলে সেই বাড়িতে ব্রেনজনিত সমস্যা আসবে। এমনকি অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে সকল বাড়িতে ঈশান কোণে সিঁড়ি ঘর আছে সেই সকল বাড়িতে অনেক ব্রেন হ্যামারেজের মতনও আমাদের কাছে কেস এসেছে। তো ঈশান কোণটাতে ওয়েট দেওয়া যাবে না, এটা এক প্রকার সবচেয়ে বড় বাস্তুদোষ। আমরা আমাদের বাড়িতে যেমন ঈশান কোণ হচ্ছে বাস্তুপুরুষের মুখমণ্ডল, সেমনি ব্রহ্মস্থানে যদি কোনো কারণবশত আমরা পিলার দিয়ে দিই তাহলে বাস্তুদোষ। ব্রহ্মস্থানের পর আছে মর্মস্থান, সেখানে কোনোদিনও পিলার দিতে নেই। তো বাস্তুপুরুষের সেগুলো সেন্সিটিভ জায়গা হয়, কিছু কিছু সেন্সিটিভ জায়গা হয় যেগুলো কোনোদিনও পিলার দিতে নেই বা ওয়েট দিতে নেই, তাহলে সেটা হবে। ব্রহ্মস্থানে সবসময় ওপেন রাখতে হয়, ব্রহ্মস্থানটাকে সবসময় স্থানটা যেন ওপেন থাকে, তাহলে অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায়। ব্রহ্মস্থান হচ্ছে বাস্তুপুরুষের নাভিমূল, সেখানে যদি আমরা পিলার দিয়ে দিই, পেটের জায়গাতে যদি আমরা পিলার দিয়ে দিই তাহলে অনেক প্রকার সমস্যা সেই বাড়িতে দেখা দেয়। নেক্সট আরেকটা বাস্তুদোষ হচ্ছে যে অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব বলতে আপনারা কি বোঝেন? অগ্নি জায়গা, অগ্নিকোণ। হ্যাঁ, তো অগ্নিকোণে আমরা যদি কোনো কারণবশত জল নিয়ে চলে আসি, বাথরুম নিয়ে চলে আসি, যদি সেফটি ট্যাঙ্ক নিয়ে আসি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কও যদি নিয়ে আসি তাহলে অগ্নিকোণে বাস্তুদোষ চলে আসে, তাহলে বাড়ির মধ্যে অগ্নিতত্ত্ব নেমে যায়। তো অগ্নিকোণে কোনো দিনও জল তত্ত্ব নিয়ে আসা যাবে না। তো এটা হচ্ছে একটা বড় বাস্তুদোষ। আরেকটা বাস্তুদোষ হচ্ছে যে বাড়িতে টয়লেট কোন কোন দিকে করতে হয়। মেনলি বৈদিক বাস্তুতে আমাদের টয়লেটকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। এখন মডার্ন যুগে আমাদের প্রত্যেকটা বাড়িতে টয়লেট দরকার। তো মেনলি কিছু জায়গা আছে যেখানে আমাদের টয়লেট করা যায়, কিন্তু সেই বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো জায়গায় টয়লেট করি তাহলে বাড়িতে সমস্যা আসে। তো আমরা প্রথমত সেগুলো জানবো যে কোন কোন ডাইরেকশনে টয়লেট করতে নেই। তো এর আগে আমরা একটা ভিডিও পোস্ট আছে, সেখানে আমি বিস্তারিত জানিয়েছি কোন জায়গায় বাথরুম করতে নেই। তো সেই জায়গাগুলো বাদ দিয়ে আপনারা টয়লেট করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আপনি ঠিকঠাক জানতে পারছেন না যে আপনার কোনটি ঈশান কোণ, কোনটি অগ্নিকোণ, যদি আপনি ঠিক ডিগ্রি না মাপতে পারেন তাহলে আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করুন।